যাবে। এ মুসলমান আল্লাহর গোলাম, বান্দা যখন রাত্রে বেলায় সুন্দর করে আরামে ঘুমাইবে, বান্দাকে আজরাইল এসে যখন জানটা কবজ করে নিয়ে চলে যাবে, সকাল বেলায় সন্তান এসে ডাক দেবে, আব্বু আমাদের ডাকে জবাব দাও, জবাব দাও। বাবার চোখ দিয়ে কোনো চোখ খুলবে না, বাবার মুখ থেকে কোনো কি বের হবে না, আওয়াজ বের হবে না। তখন মা জনম দুগুনি মা আড়াল থেকে আইসা বলবে, আব্বু চোখটা একটু খুলো, একটু কথা বলো। কিন্তু অনেক চেষ্টা করার পর দেখবে তার সন্তান আর দুনিয়ায় নাই। তখন তুমি যে বলতেছ তোমার বাড়ি, তোমার গাড়ি, তোমার সুন্দর রাজপ্রাসাদ, এই সুন্দর তোমার খাট থেকে তোমার সন্তানরা তোমাকে টেনে টেনে নামায়া মাটির ভিতরে পাতলা একটা চাড়াই বিছাইয়া শোয়া দিবে, পুরান একটা বিছানা চাদর দিয়ে তোমাকে ঢেকে রাখবে। কেউ যাবে মসজিদে আরাম করে দেবে, অমুকের সন্তান আর দুনিয়ায় নাই। কেউ যাবে বাজারে পাতলা সাদা কাপড়ের কাপড় নিয়ে আসার জন্য, কেউ যাবে বাঁশবাগানে বাঁশ কাটার জন্য, কেউ যাবে বড়ই পাতা দিয়ে গরম পানি করার জন্য, আর একদল মানুষ যাবে তোমার জন্য কবর খনন করার জন্য। এমন একটাই জায়গায় কবর খনন করবো রে ভাই, যে জায়গায় দিনের বেলাও যেতে বড্ড ভয় হয়। বাঁশবাগানের ভিতরে অন্ধকার সাপ বিচ্ছুর জায়গা, ওই জায়গায় কবর খনন করার পর তোমাকে তোমার রাজপ্রাসাদ থেকে বের করিয়া সুন্দর করে তোমাকে গোসল করাইবে। তোমার এত সুন্দর দামি জামা কাপড়, এত তোমার সব দুনিয়ার ভিতরে এত পাওয়ার, তোমার এত অহংকার, এত ক্ষমতা, কিন্তু ওই সময় তুমি চুপ করে শুয়ে থাকবা। তোমার শরীর থেকে তোমার কাপড়গুলো কেচি দ্বারা কেটে কেটে ফেলে দিবে। তুমি একটু কথা বলার কোনো সময় থাকবে না। এই মুসলমান আল্লাহর গোলাম, তোমাকে আখিরে গোসল দিয়া যখন 3টা সাদা কাপড়ের প্যাকেট বানায়া মসজিদে 4 পাওয়ালা খাট তোমার বাড়ির সামনে চলে আসবে, ওই 4 পাওয়ালা খাটের ভিতরে যখন তোমাকে শোয়া দিবে, তোমার আত্মীয় স্বজন হাউ মাউ করে শুধু কান্নাকাটি করবে। তোমার ছোট ছোট সন্তানরা বলবে, আব্বু দুনিয়াতে এত সুন্দর রঙের জামা থাকার পর আজকে কেন আপনি সাদা কাপড় দিয়ে প্যাকেট হয়ে গেছেন রে আব্বু? আজকে সকাল থেকে আমাদের সাথে একটু কথাও বলতেছেন না, এতবার আব্বু আব্বু বলে ডাক দিতেছি, একটা বার জবাব দিচ্ছেন না। জনম দুখুনি মা ঘরের আড়াল থেকে বলবে, দাঁড়াও, তোমরা আমার সন্তানকে কই নিয়ে যাও, একটু দাঁড়াও, আমার সন্তানকে একটু আমাকে দেখাইয়া নিয়ে যাও। জনম দুখুনি মা যখন সন্তানের চেহারার দিকে তাকাইবে, কান্নাকাটি শুরু করে দিবে। কান্নাকাটি করার এক পর্যায়ে মা অজ্ঞান হয়ে পড়ে যাবে। তখন সবাই তোমাকে বাড়ি থেকে শেষ বিদায় নিয়ে তোমাকে ওই কবরের উদ্দেশ্যে নিয়ে যাবে। তোমাকে যখন জানাজা দেওয়া শেষ হয়ে যাবে, তোমাকে ওই যে কবরস্থান তোমার জন্য খনন করা হয়েছে, ওই যে সাপ বিচ্ছুর ঘর তোমাকে যে খনন করেছে, ওই জায়গায় তোমাকে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর 3জন মানুষ কবরের ভিতরে নামবে। নামার পর তোমাকে ওই কবরে নামায়া তোমার মাথা পা তোমার পাজরের বানগুলো ছেলে খুলে দিবে। খুলে দিয়ে উপরে আইসা বাঁশের চারি দিয়ে যখন পুরাটা কবর ব্লক করে ফেলবে, বাঁশের চারির উপর তোমাকে বিছানা বিছাইয়া যখন তোমাকে মাটিগুলো পেরে পা দিয়ে চেপে চেপে দিবে, এই দিক দিয়ে অন্ধকার হয়ে যাবে। বাকি সবাই তোমাকে, তোমার সন্তান তোমাকে কবরের ভিতরে রাইগা সবাই বাড়িতে চলে যাবে, যায় বাতি জ্বালাইবে। আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম
وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتناله باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله تعالى عليه وعلى آله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور بلغ العلا بكماله كشف التدى بجماله حسنت جميع خصاله صلوا عليه توحيد की अमानत सीनों में है हमारा आसान है मिटाना नामो निशा हमारा बलग العلا بكماله كشف التدى
بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں اے نام الہی سے ملا نام محمد اے نام الہی سے ملا نام محمد ہے میم میں محبوب یا مطلب کا اشارہ پھر کیوں نہ محبوب خدا نام محمد پھر کیوں نہ محبوب خدا نام محمد دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو بازار سے گزر خریدار نہیں ہو بازار سے گزر خریدار نہیں ہو الحمدللہ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বে কারীম আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে সপ্তাহের উত্তম দিন পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে এসে আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে শুনবার জন্য যে দয়াময় আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন ওই দয়াময় আল্লাহ তাআলার শেখানো ভাষায় উচ্চ কণ্ঠে একবার কালিমাত শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন শাফিউল মুসলিমিন রাহমাতুল লিল আলামিন হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া দো জাহানের সরদার জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মুহতারাম হাজিরিন আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে এক টুকরা আয়াত তেলাওয়াত করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অমূল্যবাণী হাদিস থেকে একটা হাদিসের ব্যাখ্যা করেছি তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে সহিহ তরিকা ইসলাম ও হাদিসের সমন্বয় ধৈর্যের সাথে আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে ধৈর্যের সাথে শোনার জন্য দয়াময় আল্লাহ তাআলা তৌফিক দান করুন আমিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে দুনিয়ার বান্দা বান্দিগণ চাই তোমরা ধনী হও বা গরীব হও শিক্ষিত হও বা অশিক্ষিত হও কালো কিংবা সাদা হও তোমরা সবাই তাকওয়া অর্জন করো ওয়াকুলু কওলান সাদীদা এবং যাহা বলবা সঠিক সত্য শালীনভাবে কথা বলো ইসলিহ লাকুম আ'মালাকুম তোমাদের এই কাজের বিনিময় পুরস্কার হিসেবে রব্বে কারীম তোমাদেরকে তোমাদের যে কৃত গুনাহকে এটাকে ক্ষমা করে দিবে ওয়াগফির লাকুম যুনুবাকুম তোমরা যে অন্যায় করেছো অপরাধ করেছো এগুলা তোমাদেরকে ক্ষমা করে দিবে ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু যারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে ফাকাদ ফাযা ফাওজান আযীমা তারা চূড়ান্ত বিজয় জান্নাতের মেহমান হয়ে যাবে সুবহানাল্লাহ রহমাতুল লিল আলামিন তার হাদিস শরীফের ভিতরে বলেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করে পৃথিবীর কোন ভিন্ন মাখলুকের আদেশ নিষেধ মানা হারাম এই হলো আয়াত এবং হাদিসের সংক্ষিপ্ত তরজমা মুহতারাম হাজিরিন আয়াতে আল্লাহ তাআলা দুইটা আদেশ দিয়েছেন কয়টা আদেশ দিয়েছেন দুইটা আদেশ দিয়েছেন মানলে দুইটা পুরস্কার দিবেন ঘোষণা দিয়েছেন কে আল্লাহ কে দিয়েছেন কথা বলতে হবে কে দিয়েছেন আল্লাহ এই যে দুইটা আদেশ আর দুইটা পুরস্কার শুধুমাত্র মুমিনের জন্য কাদের জন্য শুধু মুমিনের জন্য বলেন তো দেখি সারা পৃথিবীর সবাই কি মুমিন সবাই কি বেঈমান সারা পৃথিবীর মুমিন হলো একদল সারা পৃথিবীর ভিতরে বেঈমান হলো একদল
সারা পৃথিবীর মুমিনের মধ্যে বেঈমানের মধ্যে যেমন এই ধর্ম নিয়ে ইসলাম নিয়ে বাড়াবাড়ি আছে, ঠিক তদ্রুপভাবে সারা দুনিয়ার মুমিনের মাঝেও বাড়াবাড়ি ছাড়াছাড়ি আছে। না হলে দেখবেন একই মায়ের দুইটা সন্তান কিন্তু একই মনের হয় না, একই মসজিদের মুসল্লি, একই এলাকায় বসবাস করে কিন্তু একই মনের হয় না। এর কারণ কি? এর অবশ্যই কারণ আছে, কারণ ছাড়া কিছু হয় না, অবশ্যই কারণ আছে। তবে আমরা আজকে ওই দিকে যাব না, কমপক্ষে আমরা এতটুকু জেনে নিব যে আল্লাহ তাআলা যে দুইটা আদেশ দিয়েছেন, মুমিনকে নাকি বেঈমানকে? মুমিনকে। কেন মুমিনকে দিয়েছেন, কেন বেঈমানকে দেন নাই? কারণ বেঈমান কখনো কি পাবে না? জান্নাত পাবে না। জান্নাত পাবে কারা? যারা ঈমানদার, যারা মুমিন, তারাই শুধু জান্নাত পাবে। কারণ যে ব্যক্তি স্কুলের ভর্তি ফরম পূরণ করে, কলেজের ভর্তি ফরম পূরণ করে, স্কুলে যে কলেজে ঢুকে নেই, সে ইসলাম স্কুলের ছাত্রও না, সে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না, সে ফলাফলে পাশও করতে পারবে না, তার জন্য কি নাই? কোনো পুরস্কারও নাই। আর যে ব্যক্তি ঈমানের ভর্তি ফরম পূরণ করার পরে ইসলামী কলেজে ঢুকে নেই, সে আল্লাহ তাআলার খাঁটি বান্দাও না, সে মুমিনও না, সে জান্নাতও পাবে না। অতএব শুধুমাত্র যারা মুমিন, যারা ঈমানদার, ঈমান আননেওয়ালা, তারাই শুধু জান্নাতে যাবে। আর কেউ যা করছেন কেন বেঈমান কোথায় যাবে না? জান্নাতে যাবে না। জান্নাতে যেতে হলে কি লাগবে? ঈমান লাগবে। কি লাগবে? যদি বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে কি পাবে না? জান্নাত পাবে না। মেরে মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা আদেশ দিয়েছেন। এক নাম্বার আদেশ হলো যে তোমরা আল্লাহকে ভয় করো। কি করো? আল্লাহকে ভয় করো। দুই নাম্বার হলো তোমরা জবানকে হেফাজত করো। কিসের হেফাজত করো? জবানকে হেফাজত করো। যদি তোমরা আল্লাহ তাআলার এই দুইটা যদি আদেশ মানতে পারো, বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে দুইটা পুরস্কার দিবে। কয়টা পুরস্কার? দুইটা পুরস্কার। এক নাম্বার পুরস্কার, বান্দা তুমি আমল করেছো যা গ্রহণ করার মতো না, তবে আল্লাহ তাআলা এই দুইটা আদেশ মানার কারণে আল্লাহ তাআলা গ্রহণ করার মতো না, তবে আল্লাহ তাআলা এটাকে গ্রহণ করে নেবেন। সুবহানাল্লাহ। দুই নাম্বার পুরস্কার, যে বান্দা তুমি শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছো, তুমি আল্লাহ তাআলাকে ভয় করার কারণে এবং জবানকে হেফাজত করার কারণে আল্লাহ তাআলা তোমার কৃত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। তাহলে এই দুইটা পুরস্কার পেতে হলে কি করতে হবে? একদিকে আল্লাহকে ভয় করতে হবে, অপরদিকে জবানকে হেফাজত করতে হবে। তাহলে এই দুইটা পুরস্কার পাওয়া যাবে। তাহলে এই দুইটা পুরস্কার আমরা পেতে চাই তো ইনশাআল্লাহ? তাহলে আমরা দুইটা আদেশ মানতে হবে। মেরে মুহতারাম হাজিরিন, তাকওয়া এমন একটি সম্পদ, তাকওয়া এমন একটি সম্পদ যে যেই বান্দা তাকওয়া অর্জন করবে সে বিনা হিসেবে কোথায় যাবে? সে কোথায় যাবে? জান্নাতে যাবে। কোথায় যাবে? তাকওয়া শব্দের অর্থ হলো ভয়। কি? ভয়। তাকওয়া শব্দের অর্থ কি? ভয়। কার ভয়? আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহ তাআলা বলেছেন যে যে বান্দা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহকে কি করবে? ভয় করবে, নিজের জবানকে হেফাজত করবে এবং আমি আল্লাহর আদেশ এবং রাসূলের তরিকা অনুযায়ী চলবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন অপর আয়াতে যে ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তারা চূড়ান্ত বিজয়, জান্নাতের মেহমান হয়ে গেল। তাহলে এই যে দুইটা পুরস্কার, এই দুইটা পুরস্কার পেতে হলে আমরা কি করতে হবে? একদিকে আল্লাহকে ভয় করতে হবে, অন্যদিকে জবানকে হেফাজত করতে হবে। আমরা এই দুইটা আদেশ মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভিন্ন আয়াতে বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহ তাআলার কাছে সম্মানিত ওই ব্যক্তি যাদের মধ্যে রয়েছে তাকওয়া, আল্লাহর ভয়। তাহলে তাকওয়া অনেক দামি একটা সম্পদ, তাকওয়া অনেক দামি একটা সম্পদ। যেই বান্দার ভিতরে তাকওয়া থাকবে সে কামিয়াবি হয়ে যাবে। মেরে মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله
فاز فوزا عظيما আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার বান্দা বান্দিগণ, তোমরা তাকওয়া অর্জন করো, তথা আমি আল্লাহকে ভয় করো। বান্দা, যদি তুমি তাকওয়া নামক গুণটা যদি অর্জন করতে পারো, ফাকাদ ফাজা ফাওজান আযীমা, তোমরা চূড়ান্ত বিজয়ী, জান্নাতের মেহমান হয়ে যাবে। এই মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বারবার বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, বান্দা তোমরা আমি আল্লাহকে কি করো? ভয় করো। ভয় যিনি করবে তার নাম হলো মুত্তাকি। তার নাম কি? ভয় করনে ওয়ালাকে কি বলা হয়? মুত্তাকি বলা হয়। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই যে কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন, এই কোরআন মুত্তাকিদের জন্য পথপ্রদর্শক। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ফাঁকে ফাঁকে বান্দাদেরকে উৎসাহ করেছেন, বান্দা তুমি আল্লাহকে ভয় করো। কারণ বান্দা, যদি তুমি তাকওয়া অর্জন করতে পারো, আমি আল্লাহকে ভয় করতে পারো, তাহলে বান্দা তোমার হাত দ্বারা কোনো গুনাহ হবে না। বান্দা তুমি অন্যায়ের কাজে যেতে পারবে না। আজকে আমরা রব্বে কারীমকে হাক্কা তুকাতি, প্রকৃত ভয় না করার কারণে আজকে আমরা চুরির কাজে গেলেও আমাদেরকে নফসে বাধা দেয় না। আজকে আমরা খুন খারামি করতে গেলেও আমাদের নফস আমাদেরকে বাধা দেয় না। এই মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা কত মায়া করে বান্দাকে বানাইছে। এরপরে আল্লাহ তাআলা বারবার বলতেছে, বান্দা আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে ভয় না করে যদি তুমি বেঈমান হয়ে যাও, তুমি যদি মুমিন না হয়ে বেঈমান হয়ে যদি মারা যাও, তোমার কঠিন অবস্থা হয়ে যাবে। এ মুসলমান আল্লাহর গোলাম, আমরা এই দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার তামাশায় পড়ে আল্লাহকে ভুলে গিয়েছি। আজকে আমাদের ভিতরে রব্বে কারীমের ভয় নাই। রাসূলের খাঁটি আশিক, রাসূলের অন্তরের ভিতরে কি নাই? রাসূলের প্রতি মহব্বত নাই। এ মুসলমান আল্লাহর গোলাম, মুখে দাবি করে আমি খাঁটি আশিক রাসূল, কিন্তু আমার অন্তরে কোন আশিক রাসূল, আমার অন্তরে রাসূলের প্রতি কি নাই? দরদ নাই, রাসূলের প্রতি মায়া নাই। এই মুসলমান আল্লাহর গোলাম, আজকে আমাদের হাতের দিকে তাকাইলে গুনার কারণে আমাদের হাত নাপাক, আজকে গুনার কারণে আমাদের চোখ দুইটিও নাপাক, আজকে গুনার কারণে আমাদের পাও নাপাক, আজকে গুনার কারণে আমাদের অন্তর নাপাক, যার কারণে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেও মনে চায় না। এই মুসলমান আল্লাহর গোলাম, এই বেঈমান অবস্থায় যদি তোমার সামনে আজরাইল হাজির হইয়া যায়, এই আজরাইল এমন একটা ভয়ঙ্কর, এই আজরাইলের দুইটা পা থাকবে জমিনে, তার মাথা থাকবে সাত আসমান উপরে। এই আজরাইলের একটা হাত থাকবে পূর্ব প্রান্তে, আর একটা হাত থাকবে পৃথিবীর পশ্চিম প্রান্তে, তার এক একটা চোখ থাকবে উহুদ পাহাড়ের থেকেও বড়। তার শরীরের প্রত্যেকটা অংশ থেকে, পশমের গোড়া থেকে আগুনের কুয়া বের হবে, দেখতে অনেক ভয়ঙ্কর লাগবে। যারা বেঈমান তারা আজরাইলকে দেখলে পাগল হয়ে যাবে। এই মুসলমান আল্লাহর গোলাম, আজরাইল এই বেঈমানের সামনে আসার পর এমন যে আজরাইল ওই বেঈমানকে একটা থাপড় মারবে, বেঈমানের প্রত্যেকটা শরীরের রগগুলো টাস টাস করে ফেটে যাবে। এই মুসলমান আল্লাহর গোলাম, বান্দা যখন রাত্রে বেলায় সুন্দর করে আরামে ঘুমাইবে, বান্দাকে আজরাইল এসে যখন জানটা কবজ করে নিয়ে চলে যাবে, সকাল বেলায় সন্তান এসে ডাক দেবে, আব্বু আমাদের ডাকে জবাব দাও, জবাব দাও। বাবার চোখ দিয়ে কোনো চোখ খুলবে না, বাবার মুখ থেকে কোনো কি বের হবে না, আওয়াজ বের হবে না। তখন মা, জনম দুগুনি মা আড়াল থেকে আয়েশা বলবে, আব্বু চোখটা একটু খুলো, একটু কথা বলো। কিন্তু অনেক চেষ্টা করার পর দেখবে তার সন্তান আর দুনিয়ায় নাই। তখন তুমি যে বলতেছ তোমার বাড়ি, তোমার গাড়ি, তোমার সুন্দর রাজপ্রাসাদ, এই সুন্দর তোমার খাত থেকে তোমার সন্তানরা
তোমাকে টেনে টেনে নামায়া মাটির ভিতরে পাতলা একটা চাড়াই বিছাইয়া শোয়া দিবে, পুরান একটা বিছানা চাদর দিয়ে তোমাকে ঢেকে রাখবে। কেউ যাবে মসজিদে আলাম করে দেবে অমুকের সন্তান আর দুনিয়ায় নাই, কেউ যাবে বাজারে পাতলা সাদা কাপড়ের কাপড় নিয়ে আসার জন্য, কেউ যাবে বাঁশবাগানে বাঁশ কাটার জন্য, কেউ যাবে বড়ই পাতা দিয়ে গরম পানি করার জন্য, আর একদল মানুষ যাবে তোমার জন্য কবর খনন করার জন্য। এমন একটাই জায়গায় কবর খনন করবে রে ভাই, যে জায়গায় দিনের বেলাও যেতে বড্ড ভয় হয়। বাঁশবাগানের ভিতরে অন্ধকার সাপ বিচ্ছুর জায়গা, ওই জায়গায় কবর খনন করার পর তোমাকে তোমার রাজপ্রাসাদ থেকে বের করিয়া সুন্দর করে তোমাকে গোসল করাইবে। তোমার এত সুন্দর দামি জামা কাপড়, এত তোমার সব দুনিয়ার ভিতরে এত পাওয়ার, তোমার এত অহংকার, এত ক্ষমতা, কিন্তু ওই সময় তুমি চুপ করে শুয়ে থাকবা। তোমার শরীর থেকে তোমার কাপড়গুলো কেচি দ্বারা কেটে কেটে ফেলে দিবে, তুমি একটু কথা বলার কোনো সময় থাকবে না। এই মুসলমান আল্লাহর গোলাম, তোমাকে আখেরে গোসল দিয়া যখন 3টা সাদা কাপড়ের প্যাকেট বানায়া মসজিদে 4 পাওয়ালা খাট তোমার বাড়ির সামনে চলে আসবে, ওই 4 পাওয়ালা খাটের ভিতরে যখন তোমাকে শোয়া দিবে, তোমার আত্মীয় স্বজন হাউ মাউ করে শুধু কান্নাকাটি করবে। তোমার ছোট ছোট সন্তানরা বলবে, আব্বু দুনিয়াতে এত সুন্দর রঙের জামা থাকার পর আজকে কেন আপনি সাদা কাপড় দিয়ে প্যাকেট হয়ে গেছেন রে আব্বু? আজকে সকাল থেকে আমাদের সাথে একটু কথাও বলতেছেন না, এতবার আব্বু আব্বু বলে ডাক দিতেছি, একটা বার জবাব দিচ্ছেন না। জনম দুঃখিনী মা ঘরের আড়াল থেকে বলবে, দাঁড়াও, তোমরা আমার সন্তানকে কই নিয়ে যাও, একটু দাঁড়াও, আমার সন্তানকে একটু আমাকে দেখাইয়া নিয়ে যাও। জনম দুঃখিনী মা যখন সন্তানের চেহারার দিকে তাকাইবে, কান্নাকাটি শুরু করে দিবে। কান্নাকাটি করার এক পর্যায়ে মা অজ্ঞান হয়ে পড়ে যাবে। তখন সবাই তোমাকে বাড়ি থেকে শেষ বিদায় নিয়ে তোমাকে ওই কবরের উদ্দেশ্যে নিয়ে যাবে। তোমাকে যখন জানাজা দেওয়া শেষ হয়ে যাবে, তোমাকে ওই যে কবরস্থান তোমার জন্য খনন করা হয়েছে, ওই যে সাপ বিচ্ছুর ঘর তোমাকে যে খনন করেছে, ওই জায়গায় তোমাকে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর 3জন মানুষ কবরের ভিতরে নামবে। নামার পর তোমাকে ওই কবরে নামায়া তোমার মাথা পা তোমার পাজরের বানগুলো খুলে দিবে। খুলে দিয়ে উপরে আইসা বাঁশের চারি দিয়ে যখন পুরাটা কবর ব্লক করে ফেলবে, বাঁশের চারির উপর তোমাকে বিছানা বিছাইয়া যখন তোমাকে মাটিগুলো পেরে পা দিয়ে চেপে চেপে দিবে, এই দিক দিয়ে অন্ধকার হয়ে যাবে। বাকি সবাই তোমাকে, তোমার সন্তান তোমাকে কবরের ভিতরে রাইগা সবাই বাড়িতে চলে যাবে, যায় বাতি জ্বালাইবে, কিন্তু তোমার কবরে বাতি দেওয়ার মতো কেউ থাকবে না। দুনিয়াতে সামান্য গরম সহ্য হয় না রে বান্দা, ওই কবরে একটু পাখার বাতাসও দেওয়ার কোন জায়গা নাই। এই জন্য কবর দৈনন্দিন ডেকে বলে, আনা বাইতাল জুলমা, আনা বাইতাল তুরুব, আনা বাইতাল ওয়াহাব। আমি কবর অনেক খারাপ জায়গা, আমার কাছে আসার আগে প্রস্তুত নিয়ে আসো, কারণ এই ঘরে কোনো বাতি নাই, কোনো আলো নাই, কোনো স্বজন নাই, এই ঘরে তোমার আত্মীয় স্বজন কেউ থাকবে না। দুনিয়াতে আমরা যখন খাটের ভিতরে ঘুমাই, অনেক বড় একটা আমাদের জন্য কি লাগে, খাট লাগে, কারণ আমরা ঘোরাঘুরি করে ঘুমাইতে অভ্যস্ত হয়ে গিয়েছি। কিন্তু ওই কবর এমন একটা ঘর, এমন একটা বিছানা যেখানে কোনো বালিশ থাকবে না,
একটু যে লড়বো ওই জায়গাটাও পর্যন্ত থাকবে না। তোমাকে যখন দাফন করে সবাই যখন চলে আসবে, মুনকার নাকির নামে দুইজন ফেরেশতা তোমার কবরে চলে আসবে। আয়েশা জিজ্ঞাসা করবে, মার রব্বুকা, তোমার রবকে। দুনিয়াতে থাকা অবস্থায় যদি তোমার রবের সাথে পরিচয় থাকে, তখন তুমি উত্তর দিবা রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আর যদি তুমি রবের সাথে যদি সম্পর্ক না থাকে, তুমি বলবা লা আদরি, আমি কিছু জানি না। তখন দ্বিতীয় প্রশ্ন করবে, ওয়ামা দীনুকা, তোমার দিনকে, দিন কি? তৃতীয় প্রশ্ন করবে, ওমা হাজার রাসূল, তোমার রাসূলকে। রাসূলের একটা ছবি আইনা জিজ্ঞাসা করবে, মা হাজা, এটা কে? যদি তুমি দুনিয়াতে থাকা অবস্থায় রাসূলের সুন্নাহ মোতাবেক চলো, রাসূলকে যদি ভালোবেসে থাকো, তাহলে ওই কবরে তুমি তোমার রাসূলকে চিনে ফেলবা, উত্তর দিতে পারবা। আল্লাহ না করুক যদি ওই তিনটা প্রশ্নের উত্তর যদি না দিতে পারো, তখন আল্লাহ তাআলা বলবে, এর মাটি এর শক্ত করে ধর। এই নাফরমান দুনিয়াতে থেকে আমার বাতাস গ্রহণ করেছে, আমার পানি গ্রহণ করেছে, আমার এত সুন্দর নাচ দিয়ে আমার গ্রহণ করেছে, কিন্তু আমি রবকে মানে নাই। আজকের ধর, শক্ত করে ধর। মাটি দুই পাশ থেকে এত জোরে চাপ মারবে, ডান পাজরের হাড় বাম পাজর দিয়ে বের হয়ে যাবে, বাম পাজরের হাড় ডান দিক দিয়ে বের হয়ে যাবে। ওই কবরে একটা না, দুইটা না, 70 থেকে 99টা সাপ চলে আসবে। মুসলমান আল্লাহর গোলাম, দুনিয়াতে সামান্য মশার কামড় সহ্য করতে পারি না, ওই কিয়ামতের মাঠ, ওই কবরের ভিতরে 70 থেকে 99টা সাপের আক্রমণ কিভাবে সহ্য করব? এই মুসলমান আল্লাহর গোলাম, এই যে দুনিয়ার মোহে পড়ে রবকে ভুলে গিয়েছি, এমন একদিন সময় আসবে এই দুনিয়াতে আপনারা কেউ থাকবেন না। আগে আপনাদের বাবা ছিল, তারা আজকে দুনিয়ায় নাই। এমন হয়েছে গত কিছুদিন আগে আমাদের মাঝে এমনও মানুষ ছিল যারা আজকে দুনিয়ায় নাই। এমন একদিন সময় আসবে আমিও এই ভূখণ্ডে আর থাকবো না। 2-3 দিন আপনার নাম মানুষ স্মরণ করবে, এরপরে আপনাকে ভুলে যাবে। এই যে হাতের ঘড়িগুলো বলতেছেন আপনার, আপনার এটাও আর আপনার থাকবে না। এই যে সুন্দর বাড়ি বলতেছেন আপনার, আজ চক্ষু বন্ধ করেন, 2 দিন পরে বাড়ি আর আপনার নামে থাকবে না। এই মুসলমান আল্লাহর গোলাম, কিসের জন্য রবকে ভুলে গিয়েছ? রব এত অন্যায় করার পর রব আমাদের উপর রাগান্বিত হয় না। এরপরে রব প্রত্যেক দিন প্রথম আসমানে আইসা বলে, বান্দাদেরকে ডাক দেয়, ইয়া ইবাদি, বান্দা কি প্রয়োজন আমার কাছে চাও। বান্দা অপরাধ করে ফেলেছ, অন্যায় করে ফেলেছ, বান্দা তওবা করে দাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। আল্লাহ বলে, আমি আল্লাহ অনেক শক্তিশালী হয়ে যাব ওই কিয়ামতের মাঠে। ওই দিন কিয়ামতের মাঠে আল্লাহ সিরিয়ার জমিনের ভিতরে বলবে, সিরিয়ার জমিনের ভিতরে তার মস্তাদের ভিতরে বৈশা এমন জোরে ডাক দেবে, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহর এই আওয়াজ শুনে হাসরের ময়দানটা ধর করে কাঁপা শুরু হয়ে যাবে। এই মুসলমান আল্লাহর গোলাম, সবাই হাসরের ময়দানে দৌড়াদৌড়ি শুরু করে দিবে। সবাই দেখবে কেউ কারো কাছে যাইয়া কোনো চার পাবে না, সবার চোখে পানি, সবাই শুধু নফসি নফসি বলে কান্নাকাটি করবে। সব নবীরাও পর্যন্ত নফসি নফসি বলে কান্নাকাটি শুরু করবে। অপর প্রান্তে দেখবে আল্লাহর এক নবী আড়াল হয়ে পানি, চোখের পানি ছেড়েছে, রব্বি হাবলি উম্মতি বলে বলে কান্নাকাটি করতেছে। তিনি আর কেহ না, তিনি আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মুসলমান আল্লাহর গোলাম, তাহলে কিসের এত অহংকার, কিসের এত ক্ষমতা, কিসের এত বড়ামি করার মন? চোখটা বন্ধ করে দেখো, এই দুনিয়া তোমার কিছু না।
আল্লাহ না করুক এই যে আমরা প্রত্যেকটা সেকেন্ডে প্রতিটা মিনিটে গুনার কাজে লিপ্ত থাকি, আল্লাহ না করুক এই অবস্থায় যদি আজরাইল এসে হাজির হইয়া যায়, তখন কোথায় যাব পালানোর কোনো সুযোগ থাকবে না। দুনিয়াতে পাওনাদার আসলে তাকে কোনো না কোনো কৌশল করে বিদায় করা যায়, কিন্তু আজরাইল এমন একটা ফেরেশতা যার বাড়ির দরজায় চলে আসবে, রুটা নেওয়া ছাড়া সে ফিরে যাবে না। এ মুসলমান আল্লাহর গোলাম, তাহলে কি করতে হবে? তওবা করে রবের কাছে ফিরে আসতে হবে। এই জন্যই তো আল্লাহ তাআলা বারবার বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह तू मेरा हन्नान है, अल्लाह अल्लाह तू मेरा मन्नान है। ऐ मुसलमान अल्लाहर गोलाम, তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, তুমি রবের কাছে ক্ষমা চাইলে রব কি করে দিবে? ক্ষমা করে দিবে। এই মুসলমান আল্লাহর গোলাম, জলিল কদর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তখন সমাজের ভিতরে বৃষ্টি হচ্ছে না, কোনো ফসল হচ্ছে না। সবাই বলল, পয়গম্বর মুসা রবের কাছে একটু দোয়া করেন যেন রব আমাদেরকে একটু বৃষ্টি দান করে। তখন সবাই একটা মাঠে একত্রিত হয়ে গেল রবের কাছে দোয়া করার জন্য। যখন দোয়া করতেছে, তখন আল্লাহ তাআলা বলে, রে মুসা, তুমি এইভাবে কিয়ামত পর্যন্ত দোয়া করতে পারো, তবে আমি তোমার দোয়া কবুল করব না, কারণ তোমার এই জায়গায় এমন একটা নাফরমান আছে, যে নাফরমান টানা 40টা বছর গুনাহ করেছে, জিনার গুনাহ করেছে। এই বান্দাকে যদি এই ময়দান থেকে উঠাইয়া না দাও, আমি তোমার দোয়া করছি কেলেও কবুল করব না। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মেজাজ ছিল অনেক গরম। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গরম মেজাজে বলল, এই গুনাহগার কে আছে, ময়দান থেকে উঠে যাও, তোমার কারণে রব আমাদের দোয়া কবুল করতেছে না। তখন ওই গুনাহগার ভয়ে আতঙ্কিত হয়ে যাচ্ছে যে এখন যদি আমি ময়দান থেকে উঠে যাই, সবাই বলবে আমি বড় গুনাহগার, আমি অপরাধী, সমাজে আমি আর থাকতে পারবো না। আর যদি আমি এখানে বসে যদি চোখের পানি ছেড়ে কান্নাকাটি করি, সবাই বুঝে ফেলবে আমি গুনাহগার। গুনাহগার উঠেও যেতে পারে না, চোখের পানিও ছাড়তে পারে না। তখন গুনাহগার দিলের অন্তর দিয়ে রবের কাছে দোয়া প্রার্থনা করে, আল্লাহ, জীবনে এমন কোন অপরাধ নাই আমি করি নাই, আজকে জনসমুদ্রের ভিতরে আমাকে লাঞ্ছিত করিও না, আমি ওয়াদা করতেছি আজকে থেকে আমি আর গুনাহ করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। বান্দা যখন এইভাবে যখন রব্বে কারিমের কাছে ক্ষমা চাইল, তখন সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখে আসমানটা পুরো কালো হয়ে গিয়েছে। কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, আল্লাহ, বুঝলাম না ঘটনা কি, গুনাহগার তো ময়দান থেকে উঠে নাই, আপনি কেন বৃষ্টি দিয়েছেন? তখন আল্লাহ তাআলা বলে, মুসা, তুমি কি জানো না আমার এক নাম রহমান, আমার এক নাম গফফার। আমার গুনাহগার বান্দা যখন আমার রহমান নাম দিয়ে আমাকে ডাক দিল, আমি যে বান্দার কারণে বৃষ্টি দিব না বলেছি, আমি ওই বান্দার উসিলায় বৃষ্টি দান করেছি। মুসলমানে হুয়া গর্দান মে হাদান, আনানে খুদ বদসতে খাজাদাদান, বরবসুরত আদমি ইনসাবুদে, আহমদ আবু জাহলো আমকে সাবুদে। এ মুসলমান আল্লাহর গোলাম, তাহলে গুনাহ করে ফেলেছে, তওবা করো। এ মুসলমান, এ যুবক, আজকে আমাদের গুনার কারণে আমাদের হাত না পাক, গুনার কারণে আমাদের চোখ না পাক, এমন একটা দিন নাই আমরা গুনাহ থেকে বিরত থেকেছি, আমরা এমন অপরাধ করেছি, এমন অন্যায় করেছি,
আমাদের গুনার খবর যদি আমাদের মা জানতো, আমাদের গুনার খবর যদি আমার বাবা জানতো, আমাদেরকে ঘর থেকে গার ধাক্কা দিয়ে বের করে দিত। আমাদের গুনার খবর যদি আমাদের ছেলে সন্তানরা জানতো, আমাদেরকে বাবা বলে স্বীকার করতো না। আমাদের গুনার খবর যদি এলাকাবাসীরা জানতো, আজকে আমাদেরকে এলাকায় থাকতে দিত না। আপনারাও যদি আমার গুনার খবর জানতেন, আমাকেও এখানে বসতে দিতেন না। তবে আমার আল্লাহ কত বড় রহমান, আমার আল্লাহ গুনার খবর গোপন রেখেছে, কার কাছে প্রকাশ করে নাই। আল্লাহ না করবে গুনাহ নিয়ে যদি কবর যায় কি অবস্থা হবে, ওই জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব। এই জন্য দুনিয়াতে থাকতে তওবা করো রে মন, তওবা করে আল্লাহ তাআলার খাঁটি বান্দা হয়ে যাও। জীবনে অনেক অন্যায় করেছো, ওয়াদা করো আজকে থেকে আর কোনো অপরাধ করবা না, আজকে থেকে রাসূলের তরিকা আর ছাড়বা না, আল্লাহকে অসন্তুষ্ট করবা না। জীবনে যতদিন দুনিয়াতে থাকবা রাসূলের সুন্নতি দাঁড়ের ভিতরে আর হাত লাগাইবা না। দুনিয়াতে যতদিন থাকবা মা বাবাকে কষ্ট দিবা না। দুনিয়াতে যতদিন জীবিত থাকবা অন্যের হক নষ্ট করবা না, অন্যায়ভাবে কাউকে কষ্ট দিবা না। আল্লাহ তাআলার প্রতি যদি খাঁটি তওবা করার নিয়ত হয়, আজকে থেকে খাঁটি তওবা করে ফেলো। আর জীবনে অপরাধ করবা না, অন্যায় করবা না। কিয়ামত পর্যন্ত আল্লাহর হুকুমের উপর অটল থাকবা, রাসূলের সুন্নতের উপর অটল থাকবা। আল্লাহ তাআলা যে দুইটা আদেশ করেছেন, আল্লাহকে ভয় করার জন্য আর জবানকে হেফাজত করার জন্য। আজকে আমরা জবানেরও হেফাজত করতে জানি না। কথায় কথায় মানুষকে গালিগালাজ করি, কথায় কথায় মানুষকে মন্দ বলি, কথায় কথায় মানুষকে কাফের বলে ফতোয়া দিয়ে দেই, মানুষকে মুনাফিক বলে ফতোয়া দিয়ে দেই। এই জন্য রব্বে কারিম যে দুইটা আদেশ দিয়েছে, এক নাম্বার হলো রব্বে ভয় করো, তাকওয়া অর্জন করো, অপরদিকে জবানকে হেফাজত করো। বান্দা এই দুইটা যদি আদেশ মানতে পারো, এক নাম্বার দুইটা পুরস্কার পাইবা। এক নাম্বার পুরস্কার, তুমি যত আমল করেছো গ্রহণ করার মতো না, আমি আল্লাহ তাআলা গ্রহণ করে নিব। বান্দা নফসের ধোঁকায় পড়ে অপরাধ করে ফেলেছো, গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহ তাআলা করুণার দৃষ্টিতে মাফ করে দেব। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আল্লাহ তাআলার দুইটা আদেশ মেনে আল্লাহ তাআলার দুইটা পুরস্কার গ্রহণ করার এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করে কিয়ামত পর্যন্ত ইসলামের উপর অটল থেকে, আল্লাহ তাআলার হুকুমের উপর অটল থেকে সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।